আনিসার সব পাপের বিনাশ করলো রানী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আনিসা আবারও ভয়ঙ্কর রূপে ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজারের ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতে আসে। যদিও রানী আনিসাকে দেখে চিনতে পারে। রানী মনে মনে ভাবে, এনাকে তো চেনা লাগছে কেন, এনাকে আগে যেন কোথাও দেখেছি, কেমন যেন আনিসাদির মতো লাগছে মুখটা। তবে কি আনিসাদি ছদ্মবেশে আবারও এসেছে আমাদের ক্ষতি করতে? তবে আর নয়, ওর পাপের বিনাশ আমি করব, এই বলে রানী আনিসাকে নজরে নজরে রাখে। এরপর আসে সেই শুভদিন দুরজানির বিয়ের দিন। আর আনিসা বিয়েটা পণ্ড করতে বিয়ের মণ্ডপে একটা বোম সেট করে রাখে। যদিও রানী সেটা আগে থেকে জানতে পেরে চালাকি করে আনিসার চোখের আড়ালে বোমটির তার কেটে দেয়। আনিসা সেটা বুঝতেও পারে না। এরপর রানী দুর্জয় বরকনে সাজে ছাদনাতলায় আসে ঠিকই, তবে রানী বলে, বিয়ের পিঁড়িতে বসার আগে আমার একটা অনেক বড় কাজ বাকি রয়ে গেছে। রানী কি বলতে চাইছে বাড়ির কেউ বুঝতে পারে না। রানী আনিসার ছদ্মবেশটাকে টেনে খুলে দিয়ে বলে, আনিসাদি, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, আর কত পাপ করবে? তুমি কি ভেবেছো তুমি ছদ্মবেশে আমাদের বাড়িতে ঢুকে আমাদের ক্ষতি করতে চাইবে, অথচ আমি কিছুই বুঝতে পারবো না? আনিসা প্রচণ্ড ভয় পেয়ে যায়। আনিসা বলে, তুমি কিন্তু ভুল করছো রানী, এখানে আমি বোম লাগিয়ে রেখেছি, আমি একটা বোতাম টিপবো আর বোমটা ফাটবে, সব ফিনিশ। তখন রানী বলে, ও তাই নাকি? কিন্তু বোমটা ফাটার আগে তুমি যদি শেষ হয়ে যাও তাহলে কেমন লাগবে ক্রিমিনাল আনিসা? বোমের তারটা আমি আগে থেকেই কেটে দিয়েছি। তখন আনিসা নিজেকে বাঁচাতে রানীর দিকে বন্দুক তাক করে। আর রানী ভয়ঙ্কর রূপে ঠাকুর ঘর থেকে ঠাকুরের একটা ত্রিশূল এনে আনিসার দিকে ঠেকিয়ে বলে, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে আনিসাদি, এবারে আমি তোমার সব পাপের বিনাশ করব। আর রানীর ভয়ঙ্কর রূপ দেখে আনিসা তো প্রচণ্ড ভয় পেয়ে যায়, বাড়ির সবাই তো চমকে যায়। আর ঠিক তখনই পুলিশ হাজির হয়। এরপর পুলিশ আনিসাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। তো বন্ধুরা, এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।